সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য কি? আমি বিজি থাকি, তাই আমি তো সবসময় কাজে বিজি থাকি। সো কিন্তু আমি তো তোমাকে খুব মিস করি এরা। ছাড়েন আপনি আমারে, ছাড়েন। আমার কাছে তুমি সব কিছু পাবে, কোনো কিছুর অভাব হবে না। যদি আমার এখন না ছাড়েন, আমি কিন্তু একদম গলা চিৎকার করে লোক জড়ো করবো। কি চাই তোমার? সব দেবো। এই মালিক! মালিক! জি জি ম্যাডাম। কাজটা কিন্তু ভালো করলে না। এই মালিক, এই ব্যাটার এখন বাসা থেকে বাইরে করে দেখছো। একদম চুপ। মালিককে বলতে হবে না, আমি শুনতে পাচ্ছি। কিন্তু যে আচরণ তুমি আজকে করলে, মনে রাখো, ইউ শুড পে ফর দিস। আমি তোমাকে দেখে নেব। Yes. হ্যাঁ হ্যাঁ, তোমরা কোথায়? গাজীপুরে বাংলো বাড়িতে? গুড, আমি চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। বাজি ভাই, আমার সঙ্গে কিন্তু আমার বন্ধু হীরা থাকবে। আই উইল কাম সুন। আমি কারো বাংলো ফাংলোতে যাইতে পারবো না। বলো কি? আমি না বলে দিয়েছি মাত্র। আমি শুটিং করে করে অনেক টায়ার্ড, আর তাছাড়া কালকে আর্লি মর্নিং কল। একটু কথা হলো, তোমাকে যেতেই হবে হীরা। আমি না যেতে চাইলে কি আপনি আমাকে জোর করে নিয়ে যাবেন নাকি? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। আপনি কি আমাকে কিনে নিছেন? হীরা, আমি বাসায় গেলাম। দাঁড়া, তুই ছিল না আমাকে। তুমি এত কিছু করলাম জীবনে, তুমি এখন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। আমি কিছুদিন মেনে নিব না। মানডে দিন কিন্তু একদিন আবার আসবে। I'll never ever let you go. Mind it. এই এই কে ভাই আপনি? হরি, আপনার তো সাহস কম না? তখন বোঝেন নাই, সাহসটা আমার একটু বেশি। এটার জবাব আমি আপনার পরে দেবো মনে, পরে বুঝাবো মনে। ভাই ভালো চাইলে আপনি যান গা, যান। আচ্ছা, আর খারাপ চাইলে? পুলিশে দিমু। এই পুলিশে দেবেন? নম্বর লাগবো? আমার দ্বারা আছে, সিস্টেম করা আছে, পুলিশ আমরা কিছু বলবো না। বুঝবো ভাই? বুঝছি বুঝছি, আপনি তেরা মানুষ, সোজাভাবে যাইবেন না। কোনোভাবেই যাবো না। যাবো এখান থেকে, যাবি না তোর বাপ। এই যে এই যে ভাই, এই কে আপনি? আমি হীরার কাছে যাব, মিটিং আছে। আপনি কে, পরিচয় কি? আমার নাম সুমন আনোয়ার, পরিচালক। ও কিছু মনে করেন না, যান আপনি। আপনি কে? জি আমি ম্যাডামের ড্রাইভার কুদ্দুস। তাহলে আপনি ড্রাইভার? জি। ম্যাডাম, ম্যাডাম পরিচালক সুমন আনোয়ার সাহেব এসেছেন। কখন? এই তো ড্রয়িং রুমে বসিয়েছি। ঠিক আছে, যাও, বলো আমার আসতে দেরি হবে। জি ম্যাডাম।
আসলাম ভাই, ওই যে পরিচালক সুমন আনোয়ার সাহেব এসেছেন। ওই যে একটা সিনেমা বানাবেন আপনাকে বলেছিলাম না, যে নায়ক টিঙ্কু খান। আচ্ছা, আপনি কি সুমন আনোয়ার সাহেবের কাজ করবেন? আমাকে তো সবার ছবিই করতে হবে। আপনি না, মানে এত বোকা কেন? মানে সরি, বোকা না, আপনি আসলে এত ইনোসেন্ট, এত ইনোসেন্ট। আচ্ছা টিঙ্কু, ওকে আপনার নায়ক হওয়ার যোগ্য? বলেন দেখি। আর সুমন আনোয়ার সাহেবের কথা বলেন, উনি তো মেইন স্ট্রিমের মানে ডাইরেক্টর না। ওনারা ওই যে মিডিয়াতে টুকটাক কাজ করতো, টেলিভিশনে কাজ করতো, তারপরে শর্ট ফিল্ম টর্ট ফিল্ম বানাইতো। ওনারা সিনেমা কি বুঝবে? কিন্তু পরিচালক তো ভালো। আরে কিসের ভালো? শোনেন, এই সামনে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম আর কি, বিগ বাজেট ছবি হইতেছে। সেখানে আপনার একটা সুযোগ আছে, অভিনয় করার সুযোগ আছে। আর সুমন আনোয়ার সাহেব করবে কি, ঠিক ওই ডেটগুলো আপনাকে চাবে, ওই ডেটগুলো লক করবে। আপনার ব্যাপারটা বুঝতে পারছেন তো? এটা থেকে গিরিঙ্গি আর কি, ছোট জায়গায় কাজ করলে যা হয়, ছোট পর্দায় কাজ করে, মাথাটাও ছোট, মনটাও ছোট। আচ্ছা, আপনি তাহলে বলছেন আমি সিনেমাটা করব না? অবশ্যই, অবশ্যই না। ও ঠিক আছে, দেখি কি করা যায়। আসলাম ভাই, আপনি আবার রণজয়কে ব্যাপারটা জানেন না? না না, আমি বলবো না, মাথা খারাপ। শোনেন, একটা কথা বলি, আমি আসলে আপনাকে ভালো, মানে আপনার তো কোনো মুগ্ধ, আমি আপনাকে খুব পছন্দ করি। আপনার ভালো মন্দ এসব দেখার দায়িত্বটা আমি ফিল করি, একদম অন্তর থেকে ফিল করি। একটা জিনিস মনে রাখবেন, এই ইন্ডাস্ট্রিতে আমি আপনার একটা আমব্রেলার মতো। জি, আমার উপর আস্থা রাখেন। বাকিটা আসেন অফিসে কথা বলি। আসলাম ভাই আসতে মনে একটু দেরি হবে, টেনশন করো না। একটু রাত হলে আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসবো। একটু জলদি হলে ভালো হয় ভাইয়া। বিষয়টা বাসায় অভ্যাস করে ফেলো, শুটিং শুরু হয়ে গেলে তো কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ও ঠিক। আচ্ছা, আসলাম ভাই আমার বিষয়ে কি বলেছে? ও আসলাম ভাই তো আসলে অনেক বড় মাপের ডিরেক্টর, অনেক সিরিয়াস টাইপের মানুষ। উনি তোমার অ্যাক্টিংটা নিয়ে একটু চিন্তিত। উনি মানে অ্যাক্টিংটা একটু আসলে অ্যাক্টিংটার প্রতি খুব বেশ নজর দেয়। তুমি অ্যাক্টিংটা ঠিকঠাক মতো করতে পারবে তো? পারবো তো ভাইয়া, পারার জন্যই তো আসছি। তাই না? আচ্ছা দেখাও তো। ধরো নায়ক তোমাকে ভুল বুঝেছে, তুমি এই অভিনয়টা কিভাবে করবে এখন? হ্যাঁ, ধরো আমি নায়ক, হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি এই অ্যাক্টিংটা একটু করে দেখাও। আচ্ছা, আমি ট্রাই করে দেখি। আকাশ, তুমি আমাকে ভুল বুঝো না আকাশ। রাজা আমার কেউ না, ও আমার ছোটবেলার বন্ধু। আমি তোমাকে ভালোবাসি আকাশ, তোমাকে ছাড়া বাঁচবো না। কেমন আছে ভাইয়া? ভালো, বেশ ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। চলো এক কাজ করি, একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। আসলাম ভাই তো আসে নাই, আসলে হয়তো ফোন দিবে, তখন আসা যাবে। কোথায় যাব? আরে চলো না, যাই চলো। কেমন আছেন? এই তো বাংলাদেশের পরিচালকদের যেরকম থাকতে হয়। বসুন। আপনি কেমন আছেন? আমি ভালো। মানুষ আজকাল কিরকম বদলে গেছে, মুখে একটা, মনে একটা, চোখে একটা, বলছে একটা। যেমন যেমন আপনি ভালো নেই, বলছেন ভালো আছি। আপনি সিনেমা বানান না? সিনেমা বানাই, ডাক্তার হলেও খারাপ করতাম না, কারণ পরিচালকদের কাজ তো মানুষের মন নিয়ে। আমি ভালো নেই, বলেন। তাহলে আলোচনা ছোট করি। আপনি তো মূল স্রোতে কাজ করেন, মানে মূল স্রোতের চলচ্চিত্রে। আমি একটু স্রোতের বাইরে কাজ করার চেষ্টা করি। আমার গল্পটা আপনাকে একটু শোনাতে চাই। কিন্তু আপনি তো মূল স্রোতের নায়ক টিঙ্কু খানকে নিয়ে কাজ করছেন, আবার আমার কাছে এসেছেন মিটিং করার জন্য। এবার কি স্রোতের ছবি বানাবেন? না, আসলে আমি আমার ছবিটাই বানাবো টিঙ্কু খান চরিত্রের প্রয়োজনে। আর আপনি আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে মিসইউজ। আপনার মেধাটা কেউ কাজে লাগাতে পারেনি। বুঝে বলছেন তো কথাটা? আমি শতভাগ নিশ্চিত।
শুনি আপনার গল্প। আমার গল্প একটা জেলে পাড়ার মেয়েকে কেন্দ্র করে, যে সাগর পাড়ে থাকে। একদিন সাগর পাড়ে একটা ছবির শুটিং চলছিল, মেয়েটা শুটিং দেখতে যায়, পরিচালকের চোখে পড়ে। আর সেই ফিল্মের নায়িকা ঠিক ওই জেলে পাড়ার চরিত্রটা ঠিকঠাক করতে পারছিল না। পরিচালক তখন সেই মেয়েটাকে খুঁজতে শুরু করে, যাকে পরিচালক দেখেছিল অনেক ক্রাউডের মাঝখানে। ওই মেয়েটাকে খুঁজে বের করা, তাকে এই ফিল্মে ইনক্লুড করা, তার নায়িকা হয়ে ওঠা, স্টারডাম, তার ফ্যামিলিকে কনভিন্স করা, এই টোটাল জার্নিটা হচ্ছে আমার ফিল্মের বিষয়বস্তু। আমি আপনার সিনেমা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমি তো ভেবেছি আপনি অনেক খুশি হবেন। আমি জানতাম যে আপনি গল্প শুনলে আমার ছবি করতে আগ্রহ প্রকাশ করবেন। বাহ, গুড। তাহলে আমরা কাল পরশু আপনার সাথে ফোনে কথা বলে একটা মিটিং সেট করে নিব, তারপর আমাদের কাজকর্ম শুরু করব। বসুন, আমি চা দিতে বলছি। আরেকদিন খাবো। ভালো থাকবেন। আজকে আসি। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি ওনার ছবি করবেন? অবশ্যই করবো। রণজয় ভাই আসলাম ভাই তো খেপে যাবে। শিল্পীর কাজ কি মলি? জি ম্যাডাম, ভালো শিল্পকর্ম করা। আমিও তাই করছি। গাড়ি রেডি করতে বলো, আমি বাইরে যাবো। মেকআপ করছি। একটা কথা মনে রাখেন, পরিচালক আসলাম চৌধুরী কিন্তু আজকের আসলাম চৌধুরী হয়েছে এই মারিয়ারে নিয়ে সিনেমা বানায়। কি বলেন না, আমার সব বড় বড় হিট ছবি নাই তো আপনি। তাহলে আমার হাতে সিনেমা নাই কেন? হয়েছে কি ম্যাডাম, বাজার বাজার দর্শক, ক্যাপিটাল, সবকিছু তো আমাদের হাতেও নেই। ওই হিরার কাছে কি এমন আছে যেটা আমার কাছে নাই? ম্যাডাম অস্থির হয়ে গেল, বাজারটাকে একটু স্ট্যাবল হতে দেন, তারপর আমি আপনাকে নিয়ে অবশ্যই সিনেমা বানাবো এবং বিগ বাজারে সিনেমা বানাবো, কথা দিলাম। এই বাদল। জি ভাই। আগে কি দেখো কে আসছে বুঝছো? যাও একটু ভালো নাস্তা নাস্তার ব্যবস্থা করো, যাও। আচ্ছা, আপনাদের রানিং ছবির প্রডিউসার কে? বশির সাহেব। নাম্বারটা দেন। নাম্বারটা সেভ রাখলাম। আপনি তো আমার উত্তরা বাসাটা দেখেন নাই। উত্তরের অ্যাপার্টমেন্টটা কমপ্লিট না? চলেন না, চা খেতে খেতে দুজনে আড্ডা দেব, আর আপনি আমার বাসাটা দেখে নেবেন। যাওয়া যায় ম্যাডাম, সরি দেখেন এই যে লেখা আছে 5:30টার সময় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট, মানে পরিচালক সমিতির ইলেকশন চলে আসছে তো নানান ধরনের নানান এক্সপেকটেশন, কেউ চায় আমি দাঁড়াই, মনে করেন। আমি নিজে ছবি প্রডিউস করতেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে দেখাই। বাদল। জি ভাই। রাস্তার কথা বলছিলাম, রাস্তা আনছো? না, পাঠাবো। থাক, আর দরকার নেই। চিনছ? মারিয়ানা। ফিলিম বড় কঠিন জায়গা, বুঝছো? ভাই ওগুলো এখন চলে না, হিরে এক নাম্বার। হীরারা এক সময় মারিয়া হবে, মারিয়ারা এক সময় রানী সরকার হবে, কিন্তু আমরা শ্যাম্পেনে গেলি। আপনারা তো মিছিলি না।
না মানে আমি একজনের জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ ধরে আপনি এই গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন, কথা বললে সময় কাটবে। কথা বলেন উনি। কিছুক্ষণ আগে দেখলাম আপনাকে ওই বাসার গেট থেকে তাড়িয়ে দিল। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি একজন পরিচালক, সিনেমা বানাই। আপনি সিনেমা বানান? আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা চলুন চা খেতে খেতে কথা বলি। হীরা, হীরা, আপনি তুমি বুঝি এই বাড়িতে নতুন আসছো? আপনার পরিচয়টা বলুন। আমি হীরার বাবা। ও আসসালামু আলাইকুম। ওর একটু বলো যে আমি আসছি। জি বলছি, আপনার জন্য চা পাঠাবো? না, চা খাবো না, ভাত খাবো। আগে মেয়েটারে দেখি। জি আপনি বসুন, আমি বলছি। এই হাসি, তাড়াতাড়ি কর। এই তো আপা, হয়ে গেছে। তো মা কেমন আছে? ভালো আছে। আপা আপনার একটা কথা কমু। ক। ম্যাডাম, আপনার বাবা এসেছে। ও, আমার বাবার সাথে তো তোমার এর আগে পরিচয় হয় নাই না? জি না। আচ্ছা পাঠায় দাও। জি ম্যাডাম। আপা বলে কিন্তু আমার অর্ডার করে। আমি কি ওর চাকরি করি না আপনার চাকরি করি? বুঝছি। তুই আমি যা, আমি আব্বার সাথে একটু কথা বলবো। ঠিক আছে। আসেন আব্বা। ওমা, আমার মাথায় ব্যান্ডেজ কেন? পেপার দেখ। মারামারি করছো না আবার? খালি তোমার ছবি ওঠে না পেপারে, আমারটা ওঠে। ভালো হয়েছে। হাত মুখ ধো, ভাত খাও। কিন্তু তোর সাথে আমার কিছু কথা ছিল। আব্বা আমি এখন বাইরে যাইতেছি, পরে এসে শুনবো। কখন আসবা না আসবা? তুমি তো আর সকালেই চলে যেতেছো না, যাইতেছো? তখন এসে শুনবো। মা ভাইটা কেমন আছে সেটাও তো জানতে চাইলি না। কেমন আছে তারা? আছে। আবার কি হয়েছে? এটাই তো কইতে চাইলাম। আব্বা তুমি ভাত খাও, রেস্ট নাও, আমি পরে এসে শুনবো। এই মলি, হাসি, হ্যালো। আসো হীরা। তোমারে দেখতে খুব সুন্দর লাগছে, বিউটিফুল। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? চলছে তোমার ভালোবাসা বিহনে যেমন চলে। বাবা, কবি হয়ে গিয়েছেন নাকি আজকাল? আপনার পরের প্রোডাক্টের মডেল না আমার হওয়ার কথা ছিল? হবে, তাতে তো কোনো সমস্যা নেই। দাঁড়াও, আমার এক বন্ধুর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আসো বন্ধু। কে? কেমন আছো হীরা? আপনি? তোমরা একজন আরেকজনের পরিচিত নাকি? ভাইয়া আমি শুধু আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম। আর ভাইয়া আমি কিন্তু আপনার সঙ্গেই কথা বলতেছি। তোমরা বসো, আমি আসি। না আপনি যখন যাবেন না আসলাম ভাই, আসলাম ভাই আমি কিন্তু চলে যাবো। আসলাম ভাই, আরে আরে চুপচাপ বসো, নাহলে খারাপ হবে। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। তোমার কয়টা ছবি লাগবে? কয়টা ছবি তোমার করতে হবে, আমি প্রত্যেকটা প্রডিউস করব। আমি এখন এখান থেকে চলে যাব। তুই চাইলে তো আর এখান থেকে যেতে পারবে না। আমার নাম হীরা, আপনি আমাকে চেনেন না।